সোনামুড়া মহকুমার খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের জুলাইবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, এক পরিবারকে সমাজে একঘরে করে রাখার পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক আইনি অভিযোগও দায়ের করা হয়েছে। এমনকি বাদ যায়নি পরিবারের বিশেষ ক্ষমতা সম্পন্ন কলেজ পড়ুয়া মেয়েও। অভিযোগকারী জাহাঙ্গীর হোসেনের দাবি, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত এলাকায় বাৎসরিক ওয়াজ মাহফিলের জন্য 1000 টাকা চাঁদা দাবি করা হয়েছিল, কিন্তু আর্থিক অক্ষমতার কারণে তিনি 500 টাকা দেওয়ার কথা জানালে সেই চাঁদা গ্রহণ করা হয়নি। এরপর রোজা শেষে একদিন তার ভাই সাজিদ মিয়া মসজিদে নামাজ পড়তে গেলে পুরনো সেই প্রসঙ্গ ঘিরে মসজিদ কমিটির কিছু সদস্যের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। জাহাঙ্গীর হোসেনের বক্তব্য, পুলিশ ঘটনাস্থলে এলেও পরে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা জানায় মসজিদ কমিটির সদস্যরা, কিন্তু পুলিশের চলে যাওয়ার পরই পুনরায় তাদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। জাহাঙ্গীর হোসেনের দাবি, এলাকার কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে তাদের বাড়ি ও মুদি দোকানে হামলা চালায়, ভাঙচুর করা হয় দোকান, আহত হন পরিবারের একাধিক সদস্য। পরে পুনরায় থানায় অভিযোগ জানানো হলেও তার অভিযোগের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হইতে চাই যে আমার জন্য আমাকে বিচারটা সুস্থ বিচার জন্য হয়। আমার এছাড়া আর আমার আর কোনো লাইন নেই। আর এই নিয়ে বহুত আতঙ্কের মধ্যে আছে আমি এখন। মনে যে আপনারা অন গেছেন, হয়তো রাত্রে আবার মারধর হইতে পারে। যেহেতু পুলিশ আইছে, পুলিশ আইয়া তারা কইছে জন তোমরা এটা কি তোর কইছে বই শেষ করবো। পুলিশের কথা পুলিশে গেছে, এরপরে আইয়া আমার মারধর হচ্ছে, হয়তো আজও মারধর হইতে পারে। আইনের দ্বারস্থ আইনের প্রশাসন হিসেবে আপনারা কিছু কইছেনি বা কোনো আশ্বাস দিচ্ছে কিনা? আশ্বাস আমার কোনোই কিছু দেয় না। কইছে তোমরা দুনো ভাই কালকে ইয়াত যাইও, এই কিতা কয় থানাত যাইও, এর দূরে এর দূরে। বর্তমানে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন। সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় অভিযুক্তর পক্ষ বা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।